কে আইছে? কিন্তু জামাই হয়ে গেছে, খাইতে করে আর একটা মজার কথা বলবো। একদিন আসছে না তো, 4 বউ ছিল, চার বউ ছিল। একদিন কয় কি হাসতে হাসতে বলতেছিল ওলা বাজার ওস্তাদেরকে, সবাই বউ 4টা নন। আমাদের বস্তা বলে হিসাব বিয়া শাদী সম্বন্ধে একের অধিক এটা খুব পছন্দ করেন। এই কথা দ্বারা বললাম আল্লাহ তাআলা যেন বিয়া, আল্লাহ তাআলা আল্লাহ আরো বরকত দেন, আমিন। আমার তো আত্মীয় হয়ে গেছে, রুহানি আত্মীয়, আমার হযরতুল্লাহ নাতি যাবে। আল্লাহ নোয়াখালীর সরজমিনে কি বলে গেলাম বলবো। আমাদের হযরত রহমতুল্লাহ আলাইহি জমিয়তুল উলামা ইসলাম থেকে ইলেকশন করছিলেন, জমিয়তুল উলামা ইসলাম থেকে। সেই জমানায় ইসলামী নোয়াখালী ইসলামী মাদ্রাসার প্রিন্সিপাল ছিল আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাইহি, জানা বলা জামাই। আর মুহাদ্দিস ছিল হুসাইন সাহেবের শ্বশুর কাসেম সাহেব। বাইরের হুজুর করতো, বাড়ির হুজুর। একদিন আমাকে নিয়ে আসছে হুজুর দেখার জন্য, এই জমানাতে। ওইদিকে ফেনী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হইল ওবায়দুল হক সাহেব, ওবায়দুল হক সাহেব। ফেনী আলিয়ার বড় মুহাদ্দিস ছিল আব্দুল মান্নান সাহেব। এটা ওখানে কুটির হাজার বুজুর্গ ছিল ওই জমানাতে। ওইদিকে শশীদি শহীদ মরহুম ওলা আমাদের হুজুর ইলেকশন করবে। হুজুর বলছেন আমি তো মেম্বার চেয়ারম্যান করি নাই, আমি জাতীয় পরিষদের ইলেকশন। আপনার কোনো খারাপ মনে করতেছেন? মুসলমান বিষয়ে দেখার কথা বলতেছি। হুজুর বলছেন আমি মেম্বার চেয়ারম্যান করি নাই, কে আমি কেমনে করব এইটা। কিন্তু আসছে কারা? ওই পাকিস্তান, তখন তো পাকিস্তান আছে, পরে না ভেঙে গেছে গা। পাকিস্তান থেকে মুফতি মাহমুদ সাহেব আসছে ওলামাদার। এরপরে আমার নিজের উস্তাদ আল্লামা আব্দুল্লাহ বারকাসি সাহেব তিনি আসছেন, আজমল খান সাহেব তিনি আসছে, হাজারো সাহেব গোলামগঞ্জ হাজারো সাহেব তিনি আসছে। এরপরে আমাদের দক্ষিণবঙ্গের ফরিদপুরে পীর দুদু মিয়া সাহেব তিনি আসছে। এরপরে এই মাওলানা শামসুদ্দিন কাসিম সাহেব উনি আসছে। এরপরে মসুদ কাজী মুতাবিল্লাহ সাহেব উনি আসছে। আমাদের বড় হুজুরের বাগদা ছিল, কি নাম মনে নাই, আব্দুল্লাহ ইসলাম ভাগিনা জমিয়তে, ওনারা আসছে। আমি হুজুরকে বুঝাইতেছে। হুজুর বলছেন আমি তো চেয়ারম্যান মেম্বারি করি দেখা, আমার এইটা দিয়া কি লাভ হবে, কি করবে। তখন আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসলামী মাদ্রাসার মোল্লা কাসেম সাহেব রহমতুল্লাহ আলাইহি কেরামতি মাসাদুল মুহাদ্দিস, ইনারা তখন ওনাদের গেছে শশীদুল হুজুর। ওই যে আমাদুল হক সাহেব আলিয়া মাদ্রাসা আইসা বলে পাকিস্তান বড় বড় মুরব্বী আসছে, দেড় মুরব্বী আসছে, 5 মিনিট আল্লাহর হাতে, কিন্তু আপনি তার একটি সারা রাত ওলা বাজার, সারা রাত হুজুরে রাজি করতে পারে না। শেষ পর্যন্ত রাজি এসছে। রাজি হওয়ার পরে হুজুরে সাথে থাকতো ওবায়দুল হক সাহেব নিয়ে মাদ্রাসা, আর থাকতো প্রিন্সিপাল এই নোয়াখালী ইসলাম মাদ্রাসার আব্দুল গনি সাহেব, আর শহীদ শহীদপুর সবসময় পাশে থাকতো। করতে 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 হুজুর বলতেন কি, হুজুরের হাতে লেখা চিকন লেখা ছিল, খুব সুন্দর লেখা ছিল। হুজুর গোল্ড মেডেল কলকাতা আলিয়ার ওলা আমাদের হাজর। পরে 10 দিন পড়ছে দেবন্দে হাজরত মদিনা আখেরি সবক, ওই আখেরি সবকে খেলা দিয়ে দিচ্ছি হাজরত মদিনা রহমতুল্লাহ আলাইহি। তো এটা কুমিল্লার ওলামায়ে কেরাম একসঙ্গে পড়ছিল উম্মে হানিতে। হুজুর এটা তো স্বীকার করতে চায় না, যেহেতু ফেরেশতা নাই স্বীকার করতে চায়। তারপর বলছে এইভাবে হয়েছিল ঘটনা, এরকম ঘটনা। হুজুর যে কেমন হুজুর ছিল, হাজরত মদনীকে দেখি নাই, সেগুলো হাদিসে দেখছি আমি। সে মাদ্রাসা ছিল এই হেরেমের ভিতরে, মসজিদ নবীর ভিতরে ছিল মাদ্রাসা। ওখান থেকে উনি আসতেন, আসার সময় হুলচেরে আসতেন। মানে জাকের রহমতুল্লাহ আলাইহি, মানে 7টার সাথে আমি 4 বার খানা খাইতার বাসায় মদিনা শরীফে। জাকের সাথে 3 বার খানা খাইছি, 2 বার আব্দুল্লাহ সাহেবের লগে, 1 বার ওলামা হযরতের লগে। আমার নিয়ে যাইতো সেখানে। উনি যখন আসতেন একটা হাতের নিয়ে থাকতো, এই যত হাত লাগতো এইটি মুসাফা। যেবার সুন্দর মাসে বেরো যেতেন
একটা হাত বাইরে থাকতো, যত হাত লাগতো এইটাই মুসাফা। এইটা ছিল দেবন্তি। হযরত মদনী যখন সবকে যাইতেন তখন হাত বাইরে থাকতেন। তো আমাদের হযরত ওই স্বর্ণের সিংহ মার্কাই পাইছে, কমার্সিয়াল টাইটেল পাস করে অলি হয়। আমি তো কুত্তার ছবি পাইলাম, কুত্তার ছবি পাইলাম, মাসে পাস করে টাইটেল অলি হয়ে জায়গা। আমার এই হইব না, বন্য ছিল, ওই তেমন চলে গেছে গা। তো তেমন 10 দিন পড়ছে। যখন যেদিন প্রথম গেছে বাচ্চার আব্দুল হালিম, তো তখন খুব সুন্দর ছিলেন, বুঝতে পারছেন, খুব সুন্দর ছিলেন। যাইতেছে ওই হাত তো বাইরে আছে, এরকম লাইনে হাতও আছে। যখন ওরা আমাদের হুজুর তো তখন ছাত্র কলকাতা আলিয়া, হুজুরের হাতে মদনী হাত লাগছে। কাছে নোয়াখালী से तौर तो 22 साल हो जाए। कहाँ से हो? নোয়াখালী से। तुम रहा ना, तुमसे बातचीत है। হাতের লাগছে কইলো তুমি আসছো কই থেকে? নোয়াখালীর থেকে। তুমি থাইকো কথা আছে। গেছি তো থাকবার লেগা আর বরকত লইবার লেগা। তখন করছে কি আসতে বাদে খানকায় পাইছে। তখন 10 দিন ছিল রমজান, এই আখিরি সবকগুলো বুখারী শরীফের 10 দিন পড়ছে। 10 দিনের ভিতরেই হযরত মদনী খেলাফত দিয়ে দিয়েছে। ওলামা তো হাঁটাদারি পড়তে তো পাওয়া যাবে না। ওলামা একই টাইমে 5 জন ছিল হযরত মদনী হোসেনের আখেরাত সাক্ষী দিতে। ওলামা বাজার হুজুর চলে গেলে, আদি হুজুর চলে গেলে ওই আল্লাহ হেফাজত করবে আল্লাহ তাআলার কাছে। তো কথা বললাম কি, হুজুরে তো ইলেকশন করবে। হুজুর বলতো কি, তোমরা যদি আব্দুল হালিমে বিশ্বাস করো তো ভোটটা দিও। এমন কথা কেউ কয়, মারামারি করে তার ভোটের লেগে। আব্দুল হালিমে যদি বিশ্বাস করো তো ভোটটা দিও। তোমরা যদি মনে করো আব্দুল হালিম খেদমত করতে পারবে তো ভোটটা দিও। এরকম কথা বলতো। আব্দুল গনি সাহেব হাসতো, শ্বশুর শহীদ হাসতো, যার ভোট তার লেগে আমরা খেদমত করি। উনি বলে এইভাবে আম করে দেয়, যদি আবার তার খেদমত হয় তো ভোট দিও। হুজুরের বিয়েই ছিল হাদিনুল ইসলাম, হুজুরের বিয়ে হাদিনুল ইসলাম। একদিন আসছে, ওনার তো 4 বউ ছিল। হাদিনুল ইসলাম সাহেব 4 বউ ছিল। একদিন কয় কি হাসতে হাসতে বলতেছিল ওলামাদের ওস্তাদদেরকে, সবাই বউ 4টা নন। 4 বউ কে লিগে? 4 বউ লইলে শ্রদ্ধা দিয়ে বেশি বউ হুজুরের ভোট দিতে সহযোগিতা করে। আমি তো ওলামার ছাত্র, সেই সময় একটা বলে আমি আজকে আমাদের মোস্তাকুল হিসাব বিয়া শাদী সম্বন্ধে একের অধিক এটা খুব পছন্দ করেন। এই কথা দ্বারা বললাম আল্লাহ তাআলা যেন বিয়া, আল্লাহ তাআলা আল্লাহ আরো বরকত দেন। আমিন। আমার তো আত্মীয় হয়ে গেছে, রুহানি আত্মীয়। আমার হযরত নাতি যাবে আল্লাহ নোয়াখালীর সারা জমিনে কি বলে গেলাম। সে বিশাল হুজুর খুব আদর করতেন। মধুর যখন যাইতেন এখানে আসতে মন্তানে যেতে, ওলামা হযরতের খাস ওলামা হযরতের আপন ভাগিনা সে বিশাল হুজুর, ওলামা হযরতের খলিফা। এই সমস্ত বুজুর্গেরা এখন আসে দেশে বাইসা। আমরা যারা কাছে আছে তাদের কাছে যাই, তাদের কদর করি। আল্লাহ তাআলা যেন নোয়াখালী, যেই নোয়াখালীর আগের জমানার বিরক্ত নোয়াখালীর সময় আলেম উলামা দেশে বিদেশে, নোয়াখালীর কোন আলেম ছাড়া আমাদের অঞ্চলে দক্ষিণবঙ্গে আমাদের ঢাকাতে ইমাম পাওয়া যেত না। নোয়াখালী ইমাম চলে আসলে মসজিদে জুমা হয়তো মুশকিল হইতো। এখন তালা করে দিছে, ছোট বাচ্চারা জুমা পড়ার জন্য নুরানি নিয়ম কানুন আসাতে আল্লাহ তাআলা আপনাদেরকে, এখানে যুবকরা বেশি, এই যুবকরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র। এরা কাউন্সিলের চেয়ারম্যান হবে, মেম্বার হবে, থানার ওসি হবে, জেলার এসপি হবে, ডিসি হবে, মন্ত্রী হবে, ধনী হবে। আল্লাহ তাআলা যুবকদেরকে নেককার বানায়, আবরার বানায়। এই কথা বলে আমি আমরা যারবার শুনতে চাই উনি আমাকে দাওয়াত লয় না, দাওয়াত কম নয়। আগামী সালে দোয়া চাই আল্লাহ যেন এই যুবকদেরকে, আমাদেরকে আগামী সমস্ত বাতিলের, কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই। সরকারকে, নতুন সরকার তারেক সাহেব আসতেছে, আমি ডাইরেক্ট 40 মিনিট কথা হয়েছি তার লন্ডনে, আমি তার দাওয়াত দিচ্ছি। এবং সে যখন ক্ষমতা আসবে সরাসরি তার সাথে বসবো, তুমি এ কাজ করে দিয়ে যাও, ভালো থাকবা। আর না করো, আগে যেটা হয়েছে কামাতা দিন তুমিও সেটা হইবা, তা হইও না। এই দেশে কিন্তু
আলেম ওলামার দেশ, শুধু নোয়াখালী না সারা দেশ ওলামাদের ভরে গেছে এখন। আলেম ওলামার দেশ, পীর দরবেশের দেশ, মুসলিম মাসের দেশ, হাদিস হাদিসের দেশ, নাস্তিক মতদের দেশ নেই। এটা না ফরমানের দেশ না। এই দেশে থাকতে হইলে, মন্ত্রীগিরি করতে হইলে, রাষ্ট্রপতি থাকতে হইলে, স্থায়ীভাবে ইজ্জত থাকতে হইলে ওলামাদের পাশে থাকতে হবে, ভালো মানুষের পাশে থাকতে হবে। দেশ চালাও ভালো কিনে নাফরমানি করবা, ঘাটটার দইরা আমার বাইর করে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। না 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 বয়ান আমি আবার করি, আমি থাকবো। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين والكفر والكافرين ودمر اعداء الدين. اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم انا نسالك من خير ما سالك من نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ من شر يا الله. এটা ওলিদের দেশ, আলেমদের দেশ, উলামায়ে কেরামের দেশ। মালিক এই দেশের জওয়ানগুলোকে নবীর ইজ্জতের জন্য কবুল করো মাবুদ, নবীর ইজ্জতের হেফাজতের জন্য কবুল করো মাবুদ। আবার যখন ডাকা আসবে আমরা সশরীরে জান নিয়া মান নিয়া হাজির হইয়া এর দাবি আদায় করে নেব ইনশাআল্লাহ আজিজ। এই যুবকদেরকে কবুল করো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই যুবকদের নেককার বানাও, আবরার বানাও। মুরব্বীরা যারা আছেন হায়াতে আছেন ওদের নেক-হায়াতে বরকত দিও ইয়া আল্লাহ। চাষিবাদের ক্ষেত্রে ফসলে বরকত দিও। যুবকেরা যারা বিদেশে পর রয়েছেন সহি সালাম রাখো, সময় মতো মায়ের কুলায় না ফিরত দিও ইয়া আল্লাহ। এই ব্যবসায়ী সমিতির ভাইয়েরা তাজেরা এই সময় দিচ্ছেন, যুবকেরা ইয়া আল্লাহ তুজ্জারদের তাজেদের হালাল ব্যবসাতে বরকত দিও। যুবকদেরকে আল্লাহ তুমি নেককার সন্তান হিসাবে কবুল করে নাও। তাদের সারা দুনিয়াকে নোয়াখালী থেকে এলমে দিন এসে নশাদ করতে হবে তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। নোয়াখালী সারে জমিন বৃহত্তর নোয়াখালী, এখান যদি কাদির রাস্তা না হয়, কাদির অর্থ কি? ওদের দাবি হইল নতুন নবী দাবিদার। নতুন নবীর কি দাবিদার? এটা কি মুসলমান মানতে পারি আমরা? সরকারকে বুঝাতে চেষ্টা করলাম, ইউনিট সরকার উপদেষ্টাদের মেন উপদেষ্টা সে আমাদের কাছে বসলো না। এখন তো তারও সিট নাই। কয়েকদিন মধ্যে ফাররা বাররা, কয়েকদিন মধ্যে সেম নিজে বোকা। এবার যারা আসতেছে তাদের সাথে বসবো, দিনের সাথে বাতের সাথে আপোষ করা জানি কোন আপোষ হতে পারে? কাদিনটা কি? বেদাতে হেদায়েত নেই, বেদাতে হেদায়েত নেই। হারামে আরাম নাই। হারাম পিস্তলের গুলি, হারাম বন্দুকের নাম, হারাম শক্তি, হারাম পাটি, হারামি পানা কইরা কি হয়েছে দেখছো না তোমরা? উড়ে গেছে গা দেশ থিয়া, সব গেছে গা। এই জন্য হারামে কি নাই? হারামে কাদিনটা কি? কোন বাতলের সাথে আপোষ নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর সুন্নাত, সুন্নাত আদত অভ্যাস। আমরা প্রিয় নবীর সুন্নাতগুলি কোথায় কেমনে আছে খুঁজে খুঁজে আমল করার চেষ্টা করব। তাইলে আল্লাহ রাসূল বলেন আমার সুন্নতকে যারা মহব্বত করে তা আমারই মহব্বত করে, তা আমাকেই মহব্বত করে। আর আমাকে যারা মহব্বত করে আমার সঙ্গেই তারা বেহেশতে থাকে। আল্লাহ তাআলা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙা নবীর সুন্নতগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করে। আমি আমার সারা দেশে একটু সফর করতে হয়, দেশে বিদেশে, কিন্তু নোয়াখালী আসলে ভয় লাগে। ওস্তাদের দেশ, পীরের দেশ। আমার হযরত রাহমাতুল্লাহ আলাইহি একজন আখাসুল খাস খলিফা ছিলেন শিবি শাহ হুজুর চরমটুয়া। শিবি শাহ হুজুর এলমে নাহর ইমাম, এলমে সরাবরি ইমাম, এলমে নাহর ইমাম। আমাদের সেখানে উনি 2 বার ট্রেনিং দিচ্ছেন। এত বড় মহাপুরুষ ছিল, সবাই চলে গেছে গা। এই দেশের বড় না, সবাই চলে গেছে গা। এখন আদিব শাহ হুজুর দুনিয়াতে এখন হায়াতে আছেন। আল্লাহ তাআলা আদিব শাহ হুজুরের হায়াতে যেন বরকত দেয়। হুজুরের মতো এলেমের জাহাজ বাংলাদেশে কেন পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল হবে।